দেখেন এইখানে আসার পরে আমি কি করব, এই সবগুলোর রিপ্লেস দিচ্ছি। এই ঘরটা আমি সিলেক্ট করি, করার পরে আমি জাস্ট কমা আর ইনভ্যালিডটা কাটে নিব। ইনভ্যালিড না, আমি তো ভ্যালিডটারে বাদ দিচ্ছি, জাস্ট এই যে কন্ট্রোল সি দিয়ে আমি লিখবো, এইখান থেকে কি লিখবো, এইটা আমি সিলেক্ট করব, পুরো কলামটা সিলেক্ট করব, তারপরে এখানে আমি কমা দিব, ভি দিব। দেখেন এখানে রিপ্লেস দিচ্ছে, রিপ্লেস অল, একটা রিপ্লেস হচ্ছে কেন? এই যে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এখানে রিপ্লেস করলাম, কমা রিপ্লেস, ফাইন্ড অল, কি মাথা স্যার বলতো। প্রথম ঘরটা একটু লিখতে হবে মনে হয় স্যার। হ্যাঁ, স্যার প্রথম ঘরটা প্রথম লিখতে হবে স্যার। তো মনে হয়। স্যার আপনি কিসের পরিবর্তে কি লিখতে চান সেটা লিখতে হবে। ফাইন্ড হট ওই কলাম আচ্ছা মনে করেন এই কটারটা দিলাম, কিসের পরে লেখা লাগবে না, লেখা লাগবে না, লেখা লাগবে না, লেখা লাগলে তো আমি কিসের পরে, আমি তো শুধুমাত্র রিপ্লেসে করতেছি। ভ্যালিড গেল, দুইটা রিপ্লে। আচ্ছা ভাই আমি দাঁড়ান, আমি একটু ইয়েটা চেক করে আসি। আপনার সফটওয়্যার গেল কোথায়, ভিডিও। এই যে দেখেন এইখানে আমি কতগুলো ভ্যালিড পাইছি, এই যে ভ্যালিড আর ইনভ্যালিড গুলো, এইগুলোকে আমি ওপেন করে একই একই জায়গায় নিচ্ছি। একটা সেলের ভিতরে আমি এইগুলো কপি করব। এই যে দেখেন কপি করা হয়ে গেল, এখন আমি ওইটাকে ডিলিট করে দিই। জাস্ট এই কাজটাই তখন করছিলাম, করার পরে আমি এখান থেকে চাচ্ছি যে দেখো আমার ওইখানে তীর দল ছিল, তীর দলের সমস্যা নেই, ওই আর ইনভ্যালিডটারে বাদ দেওয়া হচ্ছে, একই কথা। তো আমার কাজ হচ্ছে কি, এই যে একটা ইমেল থাকবে, ইমেলের পাশেই ওই মানে ভ্যালিড করাটা আর কমা কথাটা বাদ যাবে। এখন কন্ট্রোল এফ দিতে হবে, অথবা কন্ট্রোল এফ দেওয়া হয়েছে, দিয়ে দেখেন রিপ্লেসে যায়, এইখানে ফাইন দিতে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে এখন হচ্ছে কি এইখান থেকে আর কোনো কাজ নেই, এখান থেকে এবার ফাইন রিপ্লেস অল, দেখেন দিলে 19টা রিপ্লেস হয়ে গেছে। এখন এইবার দেখেন আমার কোন নামের পাশে দেখেন ভ্যালিড আর লেখা নাই। তো এখন আমার কাজ হচ্ছে কি, আগের বার দেখেন আমরা কি করছি, করছি যে শুধুমাত্র ভ্যালিড কথাটা বাদ দিয়ে দিছি। এখন এইখানে আসার পরে আমি যদি আবার যে ইমেলগুলো ইনভ্যালিড আছে, এই ইনভ্যালিড ইমেলগুলোর কিন্তু খালি কমা আর ইনভ্যালিড কথাটা বাদ দিলে হবে না, ওই পুরো মেইলটা ধরেই আমাকে বাদ দিতে হবে। আগেরটা যেমন ভ্যালিড আর কমা মুছে দিলে আমার হয়ে গেছে, এখন আমার যে ইমেলগুলো আছে এইগুলোর জন্য পুরো ইমেলটাই বাদ যাবে, আর হচ্ছে ওদিকে মানে পুরো ওই লাইনটাই বাদ যাবে, সোজা কথা হচ্ছে তাই। তো এইটার জন্য আমি কি করব, আবার দেখেন কন্ট্রোল এফ দিবি, কমা আর ইনভ্যালিড কমাটা কপি করলাম,
করে দেখেন রিপ্লেসে যাচ্ছি, রিপ্লেসে যাওয়ার পরে এখন রিপ্লেসের আগে আমি কিন্তু এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে আমার শুধু ইনভ্যালিড আর কমাটা উঠে যাবে, কিন্তু আমি চাচ্ছি ইমেইল গুলো বাদ যাবে, তাই হচ্ছে আমি স্টার দিলাম। স্টার দিয়ে যখন রিপ্লেস দিব দেখেন আর দেখেন একটাও নেই, এখান থেকে দেখেন প্রত্যেকটা জায়গা থেকে দেখেন ওই ইনভ্যালিড কথাগুলো মুছে গেছে। তাহলে আপনারা ওইখানে যে দিবেন কি স্টার আর কমা দিয়ে তেজ জল দিলে হয়ে যাবে। আচ্ছা এখন দেখি যে কেন হচ্ছে না। ভাইয়া বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, আগে একটা হয়েছিল। কিন্তু আমার এখানে হলো না কেন? স্যার বুঝছিল স্যার। আচ্ছা আপনারা একটু ট্রাই করে দেখেন, ট্রাই করে দেখলে হবে। আর যদি না হয় আমি তো কালকে দেখা আসতেছি, তাও একটু দেখি দেখি কেমন। স্যার এটা যে ভিডিওটা আপনি দেখাইলেন ইমেল ভ্যালিডেট ইনভ্যালিডেট, সেই ভিডিওটা স্যার আমাদের ড্রাইভে দিয়ে দিলে হ্যাঁ ওইটা স্যার আমরা। ইউটিউব চ্যানেলে তো আছে, আমি তো ওইখান থেকেই দেখালাম আপনাদের। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আপনারা একটু দেখে নিন, ঠিক আছে ভাইয়া? তো দেখেন হ্যাঁ ওইটা জানি, এখন আমরা বললে মনে হয় ঠিক হবে স্যার। হ্যাঁ বললাম ওইটা দান তাহলে স্যার, এখন বললে হয়তো বা ঠিক হইতে পারে স্যার। ও আরেকবার ট্রাই করেন স্যার তাহলে। তো ওইটারা আপনারা ট্রাই করতে পারতেন, কিন্তু আমি আরেকটা জিনিস এগোতে যাচ্ছিলাম। দেন তাহলে, সমস্যা নেই স্যার। সমস্যা নেই, তাইলে আবার যাই আমরা। কোথায় গেল মেইলগুলো? এই যে তাহলে এক্সেল, ও এর আগে অরিজিনালটা চলে আসছে। এখান থেকে ডোমেন নামগুলো ডিলিট করব, শুধুমাত্র এই অপশনটা থাকবে আর বাকিটা সব ডিলিট হয়ে যাবে। কত ইসরায়েলি খালি রেজাল্ট রেজাল্ট আসছে। স্যার ওটা তো অন্য যে আগের কলামের স্যার, ওটা দিলে আগের কলামের স্যার। এখন এটার আমি সেভ করি দেখি কি হয়। এবং এইটাকে আমি রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে যাব। এটা ভাই কি বললেন? এটা ভাই বুঝিনি কি বলতেছিলেন, এটা অন্যটা বাজে তাই? তার মানে স্যার ওই যে কলামের রেজাল্টটা ডিলিট করতে চেয়েছিলেন সেটা আগের কলামে ঠিক আছে, লেখা, ওই কলামে চলে আসে এখন সেজন্য। দেখেন এই মেইলটা আমি কমাতে আবার কমা, আমি আবার কপি করি, রাইট বাটন ক্লিক করে করে ওপেন করি। না ওইরকম করলে হবে না তো, আমার আবার সিলেক্ট করা হয়ে গেল। আমি এখানে ওয়ার্ডে যাব, কন্ট্রোল এ দিলাম, সি দিলাম, দিয়ে আমি আবার এখানে মনে করেন আরেক জায়গায় নতুন করে পেস্ট করি, আবার এটা নিলাম, এইখানে আমি পেস্ট করি। এখন কন্ট্রোল এফ দিলাম, এফ দেওয়ার পরে রিপ্লেসে দিয়ে লিখবো কি কমা ভ্যালিড। ভ্যালিডটা যদি বড় হতে থাকে ভি এ এল আই ডি। এখন রিপ্লেস হল, এই যে 27টা দেখেন রিপ্লেস হয়ে গেছে। এখন এইটা আমার চলে গেছে। এখন এইখান থেকে আমি চাচ্ছি ইনভ্যালিড আর আর যে মেইলগুলো থাকবে ইনভ্যালিড ওই মেইলগুলো আমি ডিলিট করব। তাহলে কি করব? এইখানে জাস্ট লিখে দেবো ইনভ্যালিড। দেখেন ইনটা ভ্যালিডটা বানান যা আছে তাই ইনভ্যালিড, আর এর আগে একটা স্টার দিয়ে দেব। স্যার ইনভ্যালিড কিভাবে বানানো হবে? ঠিক আছে ভাই, স্যার এখন দেখেন দেখেন এইবার দেখেন যে জায়গায় ইনভ্যালিড ছিল সব ডিলিট হয়ে গেছে না? ডিলিট হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ তো এইভাবে আপনি জি স্যার। পেয়ে যাবেন কি। এইবার আসি দেখেন এইখান থেকে আমি কি কি পালাম, এখন পর্যন্ত আমি কি কি শিখলাম। আমি এইখান থেকে আরেকটু বলে নি, আমি শিখছি কি ভ্যালিড ইমেইল গুলোরে আলাদা করতে পারছি। নাম্বার ওয়ান, আমি ভ্যালিড প্রথমে কাজকে আমি ইমেইলের একটা লিস্ট পাইছিলাম। ভাইয়া ইয়ে করেন, অন করেন, অন করেন, অফ করেন মাইক্রোফোন।
আমি ফার্স্টে করছি কি, আমি একটা ইমেইলের লিস্ট পাইছিলাম, তো সেইখান থেকে ভ্যালিড ইমেইলগুলোরে আমি আহ, মানে প্রথমে একটা লিস্ট পেলাম। লিস্ট পাওয়ার পরে তারপরে আমরা কি করলাম, আমার সুপার ইমেইল ভ্যালিডেটরের সাহায্যে ওইখান থেকে ভ্যালিড ইমেইলগুলোরে পাইলাম। পাওয়ার পরে আমি কি করলাম, ওইখান থেকে যে ইনভ্যালিড ইমেইলগুলো ছিল, ইনভ্যালিড ইমেইলগুলো এর আগে থাকবে ডুপ্লিকেট ইমেইলগুলো আমি বাদ দিছি। প্রথম কাজ ছিল আমার কাছে 10,000-এর মতো বা 5,000-এর মতো যে ইমেইল থাকবে, এগুলো থেকে ডুপ্লিকেট ইমেইল বাদ দিব। বাদ করার যাওয়ার জন্য কি করব, মাইক্রোসফট এক্সেলে নিব, নেওয়ার পরে ওইখান থেকে ডাটাতে যাব, ডাটাতে যাই রিমুভ ডুপ্লিকেট ওখানে দিলে ডাটা যাবো, ডুপ্লিকেট হয়ে ডাটা গেল। থেকে হ্যাঁ, ডুপ্লিকেট রিমুভ যাবো। ডুপ্লিকেট দিলে হয়ে গেল। তারপরে কি কাজ করলাম, সুপার ইমেইল ভ্যালিডেটর ইউজ করলাম। ইউজ করার পরে আমি ওইখান থেকে ইমেইলগুলো থেকে ভ্যালিড আর ইনভ্যালিড গুলোরে একটা শিটে কপি করলাম। তারপরে আবার এক্সেলের সাহায্যে আমি ইনভ্যালিড গুলো রাখলাম, ভ্যালিড গুলো বাদ দিলাম। তো এখন পর্যন্ত দেখেন আমরা কি কি পারি। এখন পর্যন্ত আমরা ভ্যালিড ইমেইল পাইছি, আর ভেরিফাইড ইমেইল পাইছি, মানে এগুলো তো সব ভেরিফাইড করা। অ্যাক্টিভ ইমেইলটা পাই নাই। আর এইখান থেকে কি, এই যে নো স্প্যাম ইমেইল মানে কোনটা বলেন তো ভাই? ওই যে যেগুলোর ভিতরে ওই যে চেঞ্জ নাও না কি লেখা আসছিল না ইমেইল ভ্যালিডেটরে, ভাই খেয়াল করছেন? হ্যাঁ, ক্যাসল লেখা, ক্যাসল। হ্যাঁ, ওই ইমেইল গুলো আমি বাদ দিছি। আর দেখেন নিজ বেস দিলে ইমেইল তো আমরা খুঁজতে পারি, আমরা তো কালকে দেখছিলাম, পারি না? জি স্যার। জি স্যার, বাদ দিয়া দেখেন তো নির্দিষ্ট ভাই, করে। এইখানে যে 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 কন্ডিশন গুলো দেওয়া আছে এগুলো সব আমরা জানি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইমেইল কালেকশন মানে কি, ওই যে তুই লিঙ্কডইন থেকে যে ফর্মুলা লিখছিলাম বা ফেসবুক থেকে লিখছিলাম এইটা, আর আরো অ্যাডভান্স লেভেলে যাই করা, তা আমার এই কাজগুলো করতে গেলে ওটা জানার দরকার নেই, সেটা আমরা শিখবো হচ্ছে লিড জেনারেশনের সময়। এইখান থেকে স্যার এগুলো অ্যাক্টিভ নাকি স্যার সেটা বুঝবো কিভাবে স্যার? অ্যাক্টিভটা হ্যাঁ, চেক করা শিখাইলেন না তো এইটাই স্যার। বলতেছি, এই জিনিসটা শুধুমাত্র আমি আজকে শিখাই পারিনি, ঠিক আছে? এই যে অ্যাক্টিভটা, তাহলে দেখেন এই গিগে যে কাজ দিছে তার ভিতরে আমি শুধু জানি না এই একটা, এই কাজটা আমরা কালকে শিখবো, কারণ এখন তো 4টে বেজে গেছে, ওইটা সময় লাগবে না। আর এইখান থেকে দেখো 100% ভ্যালিড ইমেইল, আপডেট ইমেইল, অ্যাক্টিভ অ্যান্ড ক্লিন ইমেইল। ক্লিন ইমেইল মানে জানি যে ইমেইলটা আমরা পরিষ্কার করছি, এইটা জানি না, শুধু অ্যাক্টিভ ইমেইলটা। তাই যে লেস স্প্যাম ইমেইল মানে ওই যে সি দলের ওই ইমেইল গুলো আমরা দিয়ে দিব না, ঠিক আছে? এইগুলো সবকিছু ক্যাসলগুলো বাদ দিলে তো হয়ে গেল, তাই না? হ্যাঁ, বলেন তার একবার। ভাই ওই যে লেস ইয়ে বলছে যে স্প্যাম, ওটা ক্যাসলগুলো বাদ দেওয়া মানে তো স্প্যাম বাদ। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখেন এইখানে কি আছে, ফ্রেশ ক্লিন ইমেইল, এইটা আমরা হচ্ছে জাস্ট এইটা কালকে বলবো। ফ্রেশ ইমেল আর 100% অ্যাক্টিভ ইমেল, এই অ্যাক্টিভ ইমেলটা বলবো, মানে যারা প্রতিদিন ইমেল চেক করে। নেক্সট ক্লাসে এইটা হইলে আপনারা একটু গবেষণা করে দেখবেন যে আমরা আসলে কোনটা পারি না। গুগলে যে লিখবেন টার্গেটেড ইমেইল কালেকশন, কারণ অনেক জায়গায় দেখবেন যে লিড জেনারেশনেরটা চলে আসতে পারে, তো এই জন্য আপনারা লিখবেন যে টার্গেটেড ইমেইল কালেকশন বা ইমেইল কালেকশনের জব। ভাইয়া আছে আপনাদের? ভাই সবাই একটু বলি, ভাই ওই ভিডিওটা কি দিছেন? ও সরি সরি সরি, আর একটু বাদ থেকে গেছে ভাই। সুপার ইমেল ভ্যালিডেটরটা একটু পার্থক্য বলে নি ভাই। সুপার ইমেল ভ্যালিডেটরটা কিন্তু অনেক আগের, মানে ওইটা একটু আপডেট ভার্সন নেই, তো ওইখান থেকে ইমেলটা ভেরিফিকেশনে যদি একটু প্রবলেম হয়, আপনারা দুইটা ভাবে ইমেল ভেরিফিকেশন করতে পারেন। দেখেন এই একটা লিংক আছে, এইখানে আমি ক্লিক করলাম। কোনো ক্লায়েন্ট যদি আমাকে বেশি টাকা দেয় তাহলে আমি দুইটা প্রসেসে ইমেল ভেরিফিকেশন করে একদম তার একুরেটটা দিব, কোনো 2 নাম্বারটা দিব না, যে কোনো একটা ভুল হইতে পারে। এখন আমার যে ইমেইল গুলো কালেক্ট করছিলাম সেটা আমি কোন ফোল্ডারে রাখছি, দেখেন আমি দুইটা ওয়েবসাইট দেখাচ্ছি। এই দুইটা ওয়েবসাইট খুবই দরকার, মানে এখন পর্যন্ত ফ্রি আছে, ঠিক আছে? দেখুন এটা স্পিড, স্যার এই লিংকগুলো একটু স্যার চ্যাট বক্সে দিয়ে দেন স্যার। এগুলো তো আপনাদের সিটি দেওয়া হয়েছে।
এটা কি গ্লাস সিগন্যাল কার এটা অনেক কিছু টানতেছে বুঝলাম না খালি খালি সে ঝামেলা ভাই আমি এই দুটো একটু দেখাই দিই পাসওয়ার্ড জানি নাই তাই তারা আমি জানি চেঞ্জ তো করছি এখানে এমন কোনো হ্যাকার নেই যে হ্যাক করতে পারবে ভাইয়া দেখেন এইখান থেকে এই যে আমার লিস্ট থেকে আমি জাস্ট একটা ইমেইলটা কালেক্ট করে নিয়ে আসি কন্ট্রোল সি এটা কিন্তু আমার চেক করা ইমেইল না তারপরেও দেখি যে ভেরিফাই আছে কিনা এইটা কাজ হইতে থাকুক এই পাশের ট্যাব একটু ওপেন করি দেখেন এইটা আপনারা কি যাতে আপনি পুরোটাই কাজ করতে পারবেন এই যে ফাইলটা আপনি এখান থেকে আপলোড দিবেন পুরো ফাইলটা আপলোড দিয়ে সুপার ইমেইল ভ্যালিডেটরে যেভাবে মেইলগুলো চেক করছি জাস্ট ওইভাবে আপনারা পারবেন করতে ফাইলটা আপলোড করছি এখন আপলোড দেন এটা একটু দেখে আসি ভাই বোঝা গেছে এই আপলোড হইতে থাকুক আমি বুঝলাম না যে আমার নেট স্পিড কেন কমে গেল ভাই বিষয়টা বুঝতে পারছেন আপনারা জাস্ট ওই দুইটা লিংক দিছি আপনারা সুপার ইমেল ভ্যালিডেটরে চেক করবেন এবং এই দুইটা লিংক অবশ্যই মনে করে রাখবেন কারণ এই দুইটা লিংক এখন পর্যন্ত ফ্রি আছে তার ভিতরে সেকেন্ড লিংকটা যেটা ফাইল ধরে আপলোড দিছি এটা ইম্পর্টেন্ট কারণ এই পাশের লিংকটা এবার একটু ঝামেলা আছে এই লিংকটা হচ্ছে একটা একটা করে ইমেল কপি করতে হয় আর ভেরিফাই করতে হয় তার মানে আপনি সবসময় এইটা ইউজ করবেন এই যে এটা ইউজ করবেন আর ওইটা ইউজ করবেন তো কালকে নয়তো আমরা আবার দেখবো স্যার দোয়ার গিকটা দেখাইলেন না ভাই কি বললেন স্যার ওই যে দোয়ার একটা গিক দেখাইতে চেয়েছিলেন এখন তো ভাই টাইম নেই কালকে মনে করেন একটু আগে করেন না কেন এই দেখেন ব্যাচের স্টুডেন্টরা চলে আসছে ভাই আচ্ছা ঠিক আছে আপনারা যখন আসেন ওরা আসতে আসতে একটু দেখাই স্যার আমাকে একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েন স্যার আমারটা দেওয়া হয় নাই সব দিয়ে দেবো কালকে দিয়ে দেবো ভাইয়া এখন দেখেন সবাই চলে আসতেছে ভাই তা আমরা বিদায় নেই নাকি ভাই আপনারা বিদায় নেন বাড়ির কাজ কি করবো আমরা বাড়ির কাজ কি করবেন আপনারা এইভাবে ইমেইল গুলো কালেক্ট করবেন তারপরে ভ্যালিড ইমেইল ইনভ্যালিড ইমেইল মানে আমরা যা যা শিখাইছি এইগুলো সবই চেক করে একদম ফ্রেশ ইমেইল রাখবেন আমরা এটা প্র্যাকটিস করব ভাই এইটা প্র্যাকটিস করবেন এইটা প্র্যাকটিস করে ক্লাসরুমে আগে আর অ্যাপ দেওয়ার দরকার নেই কারণ আগে যখন আপনারা দিবেন তখন এটা সবাই কপি করে করে ওইটাই দিবে আপনারা রাখেন রাখার পরে আমরা দেখবো আর মাইক্রো ওয়ার্কারে সবাই বেশি বেশি করে কাজ করবেন এবং কালকে আবার সকালে মাইক্রো ওয়ার্কারের ক্লাসে চলে আসবেন ঠিক আছে আর এইটা একটা কথা বলি আর আপনারা কি করবেন আপনাদের আরেকটা কাজ আছে ইমেইল কালেকশনের ইমেইল কালেকশনের 8-10টা গিগ নিয়ে ঘাটাঘাটি করবেন দেখবেন যে আপনি কি পারেন না এখান থেকে খুঁজে বের করবেন বুঝতে পারছেন ইমেইল কালেকশন টপিক হচ্ছে ইমেইল কালেকশন বা বাল্ক ইমেইল কালেকশন দিয়ে এইগুলো নোট করবেন এবং কালকে পরে মানে কালকেই হয়তো আমরা গিগ বানাতে পারবো বসে যাবো গিগের ডিজাইন করতে বসে যাবো ঠিক আছে ভাই তাহলে তাহলে আমরা লিভ নিলাম স্যার লিভ নেন সবাই হ্যাঁ বলেন কি বলবেন স্যার সবাই বলেন কালকে দিবে আগামীকাল সবারে দিয়ে দেবো ডাবল ডাবল নো টেনশন আর আপনারা একটু বেশি বেশি কাজ করেন যেমন ওই যে একজন দেখো আজকে প্রায় $2 মতো একদিনই কাজ করে ফেলছে ওই যে রাসেল ভাই ওই রকম করে বেশি বেশি কাজ করেন করে অন্তত $10 বানায় ফেলেন এটা ভাই তাড়াতাড়ি লিখুন ভাই বিগ স্যার কি আপনি দিছেন ইসে হোয়াটসঅ্যাপে দিছেন রাসেল ভাই রাসেল ভাই স্যার তাহলে স্ক্রিনশট কোথায় দিছেন স্যার 566 গ্রুপে ঠিক আছে ভাই তাহলে লিভ নেন আচ্ছা স্যার
আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া সালামটা একটু পরে দেন, নতুন ব্যাচ যারা আছেন একটু ফ্রেশ হয়ে নি, ঠিক আছে ভাই? পুরোনো ব্যাচের স্টুডেন্টরা বললেন স্যার না? আমরা যারা ছিলাম সবাই লিভ নিব। হ্যাঁ, লিভ লিভ নেন, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন, সময় পাবেন না, কালকে আবার সকালে ক্লাস। একটু রেস্ট নিয়ে রাত্রি আবার কাজ করা শুরু করেন। আচ্ছা ঠিক। কালকে স্যার 11টায় ক্লাস স্যার। ভাইয়া 11টা 20-এ। আচ্ছা ঠিক আছে স্যার। এখন আমাদের কি করা যায় এখন তো? স্যার এই সেভ ক্লাস কি এখনই হবে নাকি? তো আগে যেটাই হলো। না 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 না, এখন আলাদা ক্লাস। স্যার এই যে ভ্যালিডেট ইনভ্যালিডেট একটু ঝামেলা হয়ে গেছে, গোলপাক খেয়ে গেছে মাথার সমস্যা মধ্যে। নেই, আপনারা আজকে গবেষণা করেন, কালকে কিছু না বুঝলে বাদ থাকলে আবার কালকে দেখাবো। ওকে স্যার। আর স্যার এই ভিডিও এই আমাদের ক্লাস রেকর্ড কি হয়েছে নাকি? যদি হয়ে থাকে তাহলে ভিডিওটা আমাকে এই ভিডিও আইটি বাংলা টেকনোলজিতে দেয়া আছে টার্গেটেড ইমেইল কালেকশন লিখে, আপনারা একটু দেখে নিন। ওকে স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এখন ভাই কি অবস্থা? একটু মাথা মাথা ভালো হয়ে না? আবার একটু রেস্ট হতে সকালে যদি প্র্যাকটিস দিয়ে চালা যায়, আমাদের প্রতিদিন তাই হয়।